এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। ভাবিরা, বোনেরা, বাচ্চারা, নিয়ে যাও নিয়ে যাও, লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। ফুরিয়ে গেলে আর পাবে না, লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিকগুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি? হ্যাঁ টয়া, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস? দে, আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনি পথে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো দৌড়ে চলে আসলাম। ও, তাহলে যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব। মা, ও মা, শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওখান থেকে দিবি, এত লিপস্টিক কিনা যাবে না। না মা, ওইগুলো পুরনো হয়ে গিয়েছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। এই লিপস্টিকগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক মা। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু তো কিনেই ঘরে জমা করে রাখিস, কেনার পর দুই একবার দেশ, তারপরে তো আর দেওয়ার খবরই থাকে না, এমনি ঘরে ফেলে রেখে দিস। আমার কাছে এত টাকা নেই, এত টাকা এখন কোথায় পাবো? ও মা, দাও না আমাকে টাকা। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা, এটাই শেষ, আমাকে একটা কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, এই নে 50টা টাকা। এই 50টা টাকাই মাত্র ছিল, তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, মনে থাকে যেন। শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে ওই যে লাল টুকটুকে কালার ওই লিপস্টিকটা দাও। এই নে টয়া, তোর টুকটুকে লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, দিলে তোকে খুব সুন্দর লাগবে রে। আমি আজকে লিপস্টিক দেব, কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালার। টয়া, এই টয়া, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন রে? হ্যাঁ রে টুম্পা, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালার লিপস্টিক কিনেছি। দেখেছিস এই লিপস্টিকটা দিলে আমাকে কত সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে খুব খুশি। হ্যাঁ টয়া, লিপস্টিকটা দেখতে তো খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা টয়া, তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস কেমন? কিন্তু টুম্পা, মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে রে। আরে কিচ্ছু হবে না, অনেক দিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস। এরপর টয়া সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, অনেকক্ষণ খেলা করেছি, এখন বাড়ি চলে যাই কেমন? তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। এরপর টয়া বাড়িতে চলে যায়। আরে নীলা, এই দেখ, টয়া লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা ওকে এই লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা এই লিপস্টিক দেখিনি। হ্যাঁ রে বোন, চলো আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই, আর লুকিয়ে লুকিয়ে তুমি আর আমি লিপস্টিকটা দিব, ও জানতেও পারবে না লিপস্টিকটা আমরা যে চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টয়া, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলেছি না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, তাহলে এত দেরি করলে কেন বল তো? মা,
আমি একটু রাস্তায় চম্পা আর নীলার সঙ্গে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তা লিপস্টিক কোথায়? তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। ও মা, আমার তো মনেই নেই লিপস্টিকটা আমি গাছের গোড়ায় রেখেছিলাম খেলা করার জন্য। লিপস্টিকটা তো নিয়ে আসার কথা মনে নেই। এখন আমি যাচ্ছি মা, লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসছি ওখান থেকে। না, এখন আর যেতে হবে না, খেয়ে দে তারপর যাস, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওখান থেকে নিয়ে যায় আমি তো বুঝতেই পারবো না। এখনই যাই, তাড়াতাড়ি চলে আসবো মা। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি করিস না। এরপর টয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায়। আরে আরে, এখানেই তো কোনো লিপস্টিক নেই। আমার তো ঠিক মনে আছে, আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম। তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, মনে হয় নীলা আর টুম্পা এখান থেকে নিয়ে গেছে। যাই হোক, পরে ওদের কাছে জিজ্ঞেস করবো নি। এখন বাড়ি চলে যাই, মা আবার বকবে। মা, ও মা, ওখানে লিপস্টিকটা ছিলই না। আমার মনে হয় নীলা আর টুম্পা ওইটা নিয়ে বাড়ি চলে গেছে। তুইও যা হয়েছিস না টয়া, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। না, আমার কথা শুনিসই না। এখন বড় হয়ে গিয়েছিস, না নিজের মতো চলতে শিখেছিস? কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না ভাববে? ঠিক আছে, তাড়াতাড়ি খা, খেয়ে দে তারপর যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়ের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞেস করো তো। কী সব বলছিস রে শেফা? আমাদের কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোর ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়ি আসবে? আমার মেয়েদের আমি এসব 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছে, তুই কি না এখানে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস? এত সাহস কোথায় পাস রে শেফা আমাকে জিজ্ঞেস করার? বাঘিনী ভাবি, আপনি এভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে। বাচ্চারা তো আর ব্র্যান্ড আর হকারির জিনিস বোঝে না, একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আমরা এখনই চলে যাব। খবরদার বলছি শেফা, আমার মেয়েদের কথা আর একবারও নাম নিবি না। আমার মেয়েরা এসব টুকার জিনিস নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায়। মা, আমার জন্য আজকে তোমার কত কথা শুনতে হলো, তাই না মা? আমি আর কোনোদিন লিপস্টিক কিনতে চাইবো না মা। হ্যাঁ রে টয়া, বাঘিনী ভাবি শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তুই মন খারাপ করিস না, বাড়িতে চলে যা। আমার আজ মনটা খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। টয়া, এই টয়া, এই যে আমি ফুলের রানী কথা বলছি। তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো তো আমাকে। তোমার মন খারাপ দেখে আমার খুব কষ্ট হচ্ছে টয়া। এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে সেটাই পূরণ হয়ে যাবে টয়া। এরপর টয়া সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। টয়া, এতক্ষণ কোথায় ছিলি রে মা? আমি সেই কখন বাড়িতে চলে এসেছি, আর বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি তুই? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে। বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছা পোষণ করলে সৃষ্টিকর্তা সেটাই পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিকটা হারিয়ে মাথা একদম নষ্ট হয়ে গেছে। চল ঘরে চল।
এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। গাছে কত ধরনের লিপস্টিক ধরেছে মা। টয়া, এটা জাদু লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি ব্যবহার করতে পারবে এবং তোমার মা বাজারে নিয়ে লিপস্টিক বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে। ইয়ে, তাহলে তো ভালোই হলো জাদুর লিপস্টিক গাছ। আমি প্রতিদিন লিপস্টিক ব্যবহার করতে পারবো। নতুন নতুন লিপস্টিক, নতুন নতুন কালার। আর আমার মা এই লিপস্টিক বিক্রি করে আমাদের সংসারের অভাব দূর করতে পারবে। মাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। মা আমার সাথে সারাদিন খেলতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।